আচ্ছা অর্ক, তুই এক্স্যাক্টলি কি চাস বলবি? কি চাই মানে? না, আজকাল দেখছি তোর অনেক বন্ধু হয়েছে, আমি ছাড়াও তুই আজকাল অনেকের কথাই ভাবছিস, কার কিসে ভালো কিসে মন্দ। ওয়েট মিরা, ওয়েট। বন্ধু ভাবছি, এই কথাগুলো হঠাৎ তুই কেন বলছিস? তোর পারমিশন ছাড়া কি আমি এই বাড়ি কারোর সাথে কথাও বলতে পারবো না? বলছি কারণ দেখছি তাই। আর পারমিশন নেওয়ার কি আছে? তুই তো কথা বলতেই পারিস। তোর বেস্ট ফ্রেন্ডের থেকেও যদি অন্য কেউ তোর কাছে ইম্পর্টেন্ট পার্সন বলে মনে হয়, তাহলে আর আমি বলার কি? ব্যবহারেও তুই কতটা পাল্টে গেছিস মীরা। আমি জানি তুই কালকে আমাকে একটা অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিস, তার জন্য অবশ্যই তোকে থ্যাঙ্কস দেওয়া উচিত। কিন্তু তার সঙ্গে এটাও জানি যে তুই একইভাবে ওই মেয়েটিকেও কিন্তু বিপদের হাত থেকে বাঁচিয়েছিস, যেখানে তুই ইচ্ছে করলেই পারতিস ওকে ফাঁসাতে। হোয়াট? তোকে বাঁচিয়েছি বলে ওই নির্দোষ মেয়েটাকে আমি ফাঁসাবো? এটা তো ক্রাইম মীরা। আর তুই ভাবলি কি করে এরকম একটা স্টেপ আমি নেব? শোন মীরা, আমি যে অন্যায়কে বরদাস্ত করতে পারি না সেটা তুই ভালো করে জানিস। আর তোকে আমি বাঁচিয়েছি তুই ভুল করেছিস বলে। ভালোবাসার খাতিরে অন্যায় করতে তুই দ্বিধা করিস না, কিন্তু তাই বলে তুই যা খুশি করবি আর আমি তোকে হেল্প করব, সেটা ভাবাটা ভুল মীরা। আমি কিন্তু তোর কাছ থেকে কোনো ক্ল্যারিফিকেশন চাইছি না। ন্যায় অন্যায়ের থেকেও আমার কাছে সব থেকে বেশি যেটা জরুরি সেটা হলো কিশোরকে ফিরে পাওয়া। তবে হ্যাঁ, আমি তোকে একটা কথা বলতে চাই, কারোর প্রতি বেশি দরদ দেখানোর আগে একটা কথা মাথায় রাখিস, এই বাড়িতে তোর পরিচয় কিন্তু আমার বন্ধু হিসেবে। সুতরাং ও হ্যাঁ, আরেকটা কথা, আজকের লাঞ্চটা কিন্তু তুই আমাদের সাথেই করিস, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবি।